তো মেলা দেখছো না? হ্যাঁ, অফিস থেকে আসার সময় দেখছি যে মেলা এখানে বইছে, কিন্তু আমি ভিতরে কি হয় না হয় আমি জানি না। বাইরে সাইনবোর্ড দেখলাম মেলা বইছে, এই আর কি। তো কি হয়েছে? তো আজকে যেহেতু বন্ধুর দিন, তুমিও আছো, চলো যাই একটু মেলা দেখে ঘুরে আসি। ও, এই মেলায় যাবে দেখে আয়সা হাত পা টিপতেছে। আর হাত পা তো প্রত্যেক দিনই টিপি। বৈশাখী মেলা তো ঘোরার জন্য, ঘুরে আসি, বাসায় বসে থেকে কি করবো? চলো, চলো, চলো। ঘুরতে যাবা খালি? হ্যাঁ, ঘুরতেই তো যায়, তার জন্য কি জন্য যায়? আচ্ছা চলো, রেডি হও তাহলে। রেডি হবো? রেডি। ওয়াও, আসো আম্মু, রেডি রেডি, আসো আসো, রেডি হই। মেলায় ঘোরার কথা কইছে আর মা বিটি সমানে লাফায় করছে মেলায় যাওয়ার জন্য। আমার বাসা ছেড়ে অল্প একটু আসলেই কিন্তু এই মেলাটা বসেছে। তো এত কাছে মেলা বসেছে, না আসলে কি হয় বলেন তো? তো অনেক কষ্টের পর আপনাদের ভাইয়াকে রাজি করিয়ে চলে এসেছি বৈশাখী মেলায়। তো এই তো বৈশাখী মেলার ঘের দেখতে পাচ্ছেন, তো আপনাদের ভাইয়া তো ঢুকলো। তো এখন আস্তে আস্তে আমি গুটি গুটি পায়ে ঢুকছি। আর দেখতে পাচ্ছেন প্রথমে মাটির হাড়ি দিয়ে গাছে অনেক সুন্দর করে সাজিয়েছে বা ঝুলিয়ে রেখেছে। তো ঘেটে ঢুকতে পেলেই মানে প্রথমে হলো একটা আইসক্রিম দোকান, ইন্ডিয়ান রোলার আইসক্রিম। আর এখানে হলো বসেছে আচারের দোকান, অনেক ধরনের আচার আছে। তো আগে হলো প্রথমে আমি দেখতেছি যে কি কি বসেছে। আর এদিকে দেখতে পাচ্ছেন কসমেটিকের দোকান। আসলে মেয়েদের কিন্তু কসমেটিক যাদের বেশি পছন্দ তারা কিন্তু এই তো কসমেটিক কেনে, তো কসমেটিকের দোকান অনেক বসেছে দেখলাম। আর এই যে দেখতে পাচ্ছেন চুড়িগুলো আমি হাতে দিয়েছি, এই চুড়িগুলো হলো 150 টাকা করে। তো এখানে একদম, এখানে দামানোর কোনো অপশন নেই। তবে এই চুড়িটা আমার মেয়ের জন্য খুব পছন্দ হয়েছিল, কিন্তু এর ছোট সাইজ নাই। তো আমার মেয়ের এটা হাতে লাগবে না, তো সেজন্য শুধু এটা দেখলাম না। আর এই যে ক্লিপটা দেখতে পাচ্ছেন, এই ক্লিপটা হলো 30 টাকা। তো আমার মনে হচ্ছে যে একটু হলে দাম বেশি। তো আপনাদের কি মত জানাবেন? আমি আসলে তেমন খুব একটা কসমেটিক করি না, তো তো একটা তেমন কোনো আইডিয়া আমি পাচ্ছি না। আর এদিকে হলো ফুলের দোকানে এসেছি, আমার কিন্তু এই ফুলগুলো খুব পছন্দ এবং ঘর সাজাতেও খুব ভালো লাগে। এই ফুলের টপটা ছিল 400 টাকা। তো এখানে 400 টাকা, একটু দাম দামি করে নিতে পারেন, একটু কম বেশি হতে পারে। আর তারপরে চলে আসলাম হলো এই তো আমার সবচেয়ে পছন্দের জিনিস যেগুলো, সেগুলো হলো সংসারের জিনিস আমার। এই যে এগুলা কিন্তু খুবই ভালো লাগে, সেটা জগ হোক, গ্লাস হোক, শোপিস হোক, যাই হোক না কেন ওগুলো তো মানে যে সেটটা দেখলেন ওই সেটটা হলো 600 টাকা, 650 টাকা। মেলায় কিন্তু সব সময় দামটা একটু কম রাখে, কিন্তু কেন জানি না আমার কাছে মনে হচ্ছে এই সব জিনিসের দামগুলো একটু বেশি রাখতেছে ওনারা। তো তারপরে আমরা যেহেতু মেয়ে মানুষ, আসলে মেলা দেখলে কিনিবার না কিনি ঘুরতে যেতেই হয়। তো এই যে দোকানে দেখছেন সব কিছু একদম, ওই প্লেট গুলোর দাম ছিল হলো 220 টাকা করে হয়তো, মানে আমার সঠিক মনে নেই, তবে 200 টাকা এরকমই হবে। তো যাই হোক, এদিকে হলো থ্রি পিসের দোকানে চলে আসলাম। আর এই যে দেখতে পাচ্ছেন 400 450 টাকা থেকে এটা শুরু থ্রি পিস। তবে 450 থ্রি পিস গুলা একেবারে বাজে, কেমন যেন, ওটা আসলে না দিলেও হতো। তবে থ্রি পিস গুলা কিন্তু অনেক সুন্দর সুন্দর, এই যে এগুলা দেখতে পাচ্ছেন। এর আগেও তো মেলা হয়েছে, থ্রি পিস গুলা খুব একটা সুন্দর ছিল না, তবে এবার থ্রি পিস গুলো অনেক সুন্দর সুন্দর। তবে আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে অনেক থ্রি পিস গুলো। আর এদিকে হলো আর একটা দোকানে চলে এসেছি, এখানে হলো 60 টাকা করে শুরু। মানে ওনারা যেটাই বলছে, যেটাই ধরেন না কেন 60 টাকা। মানে এই যে চামচ আমি দেখছিলাম একটা, এই চামচটা হলো 60 টাকা। মানে এখানে যেটাই ধরেন না কেন সবগুলোই 60 টাকা করে। তো 60 টাকার দোকানে কিন্তু অনেক ভিড় হয়েছে, সবাই এগুলা নিচ্ছে। তো আমি একটা নিচ্ছি, ভাবলাম যে একটা নেই। তবে আমার এই চামচটা পছন্দ হয়েছে, এখন দেখা যাক কি হয়, আর কোনো কিছু নিতে পারি কিনা। তবে এখানে আমি আর একটা মহিলা কথা বলছিলাম, মানে এই গ্লাসটা যে ধরছে, এই গ্লাসটা হলো প্লাস্টিকের গ্লাস, এই গ্লাসটাও 60 টাকা। তো উনি বলছিল যে গ্লাসটা অনেক সুন্দর দেখা যায়, তবে 60 টাকা দিচ্ছে কেমন? আমি বললাম এটা তো প্লাস্টিকের গ্লাস। তো উনি হাসতেছিল।
যাই হোক, এখন কিন্তু আস্তে আস্তে অনেক ভিড় হচ্ছে, তো আমরা টুকিটাকি কেনাকাটা করে এখন বের হয়ে যাচ্ছি। তো আপনারা যারা সিরাজগঞ্জ এই বৈশাখী মেলায় আসতে চান তারা কিন্তু এসে তো কলিতলা নামতে হবে, কলিতলা এসে কিন্তু পাশেই এই মেলাটা বসেছে। আপনারা যারা চান আসতে তারা কিন্তু অবশ্যই আসতে পারেন, এসে ঘুরে যেতে পারেন, কেনেন বা না কেনেন, তো ঘুরে যেতে কিন্তু পারেন। আল্লাহ গো, তোমার সাথে ঘোরার শখ আমার মিটে গেছে। কে কি এলো? ধোকাবাজি দিলা। কে ধোকাবাজি কি এলো? সে তুমি ধোকাবাজি তো করলাম। ধোকাবাজি আমি করি নাই, তুমি করছো। আমার সাথে তোমার কথা ছিল তুমি হুম। মেলা যা ঘুরবে, তুমি যে বায়না শুরু করছো এখন মানুষের মধ্যে না পেরে আমি এগুলা কিনে দিছি, ঠিক আছে? আচ্ছা, তোমার কথাই নাই রাখলাম, তুমি তো ঘোরা মানে বুঝাইছো যে খালি ঘুরা চলে আসবা, এই তো বুঝাইছো। তো কিছু কেনাকাটা তো, মেলায় যাওয়া মানে কোনো কেনাকাটা তো করতেই হবে, সেটা তো তুমিও জানো আমিও জানি। জানি দেখেই তো তোমাকে আমি বলে নিছি যে খালি ঘোরাঘুরি, আর কোনো কিছু কেনা যাবে না। তুমি এখন যে বায়না ধরছো, এখন তো মা একটা কেনে ভালো কথা, আর একটা কেনে আর একটা কেনে। হ্যাঁ, আচ্ছা, তোমার প্যাঁচ তো আমি ধরতে পারি নাই, তুমি যে প্যাঁচ খেলছো। আচ্ছা, প্যাঁচ খেলছো ঠিক আছে, তুমি তো ঘোরার কথা বলছো, আমার কি ফুল ঘুরাইছো? অবশ্যই ঘুরাই তো ঘুরাইছি, নাই। মেলার জায়গা ছোট, যতটুকু ঘুরানো ঘুরাইছি। জায়গা ছোট, ফুল দোকান তো তুমি ঘুরাবি নাই আমাকে। কি কি উঠছে আমি দেখতেই পারি নাই কি কি আছে। আর তার চেয়ে বড় কথা, খাবারের দোকান ছিল ওখানে তো নেয়ই নাই। এবার আমি আসার সময় দেখলাম যে না, ওখানে দোকান আছে, ওখান পর্যন্ত যাই নাই। এবং বৈশাখী মেলার অনেক ইয়া লাগানো আছে, ওইখানে দুই একটা যে ছবি উঠবো সেটারও উপায় রাখে নাই। এত বিরক্তকর, আপনাদের ভাইয়ার সাথে ঘুরবে যাওয়া মানে মানে বিরক্তকর হওয়া। মানুষ ভালো লাগবে দেখে যায়, কিন্তু এর হাতে ভালো লাগবে কি আরো খারাপ লাগবে। তবে আপনার ভাইয়ার চালাকি যতই করুক, তো আমিও নাচর বান্দা, আমিও কিনে নিয়ে এসেছি। তবে এই ফুলটা টেবিলে রাখার জন্য নিয়েছি, আমার কাছে ভালো লেগেছে তো সেজন্য নিলাম। আর মেলার সবকিছু দাম আসলে কমবে কিনা, তবে যা দেখলাম একটু বেশি, তবে কিছু কিছু দোকানে একটু কম আছে। আর এই যে চামচটা নিয়েছি, এটাও ভালোই লাগলো আমার কাছে। আর এই চামচটা কিনছি। আর এইখানে হলো কি আছে, ব্যাগসরাই। আসলে খুব কোনো কিছু কিনতে পারিনি, তো এত সুন্দর সুন্দর জিনিস দেখে মন চায় যে সব কিছুই কিনি। তো এই যে এই জগটা কিনেছি, জগের সাথে গ্লাস আছে, এই যে গ্লাস, এখানে 6টা গ্লাস। দাঁড়াও আমি নিয়ে নেই। এই যে 6টা গ্লাস। তো শুধু গ্লাস বলতে ভুল হবে, এই যে ট্রেটাও ছিল, মানে এই ট্রেটা সেট হিসাবে রেখেছে। তো আমি সেট হিসাবে ব্যবহার করতে পারবো, এবং শুধু যদি মন চায় যে না এক দুজন মেহমান আসলো, আমি এখানে কিছু দিতেও পারবো, চা হোক বিস্কুট হোক সেটাও দিতে পারবো। আর যদি চাই যে এভাবেও রাখতে পারবো। এই যে এরকম করে সাজানো ছিল, এখানে এখানে এই যে এভাবে সাজানো ছিল। এই তো এটা হলো জগ সেট, এই জগ সেটটা পছন্দ হয়েছে, এই জগ সেটটা নিয়েছি। আর হলো এই যে ফুলটা নিয়েছি, আর এই হলো চামচ। তো মেলায় থেকে আপনাদের ভাইয়া এই 3টা জিনিসই আমাকে কিনে দিয়েছে। তো সে আসলে প্ল্যান করে গেছে যে শুধু ঘুরে নিয়ে আসবে, তবে আমি তার ওই প্ল্যানটা দেখে বুঝতে পেরে ধরতে পারেন জোর করে এই 3টা জিনিস নিয়েছি। তবে আমার কিন্তু সংসারের জিনিসের প্রতি লোভ বেশি, যে আমি কোনটা কিনলে ঘরটা সুন্দর করে সাজাবো বা গোছাবো, এটাই কিন্তু আমার চিন্তা। আপনারা ভিডিওতে দেখে থাকবেন যে ওখানে কসমেটিকের দোকান ছিল, এবং জামা কাপড়ের দোকান ছিল, এবং আরও ব্যাগের দোকান ছিল, জুতার দোকান ছিল। ওগুলাতে আমি ঢুকিনি, কারণ ওইগুলার প্রতি আমার তেমন একটা আগ্রহ নাই। তো আমার আগ্রহ যেটা, আমি কিন্তু সেটা কিনে নিয়েছি। তবে যাই হোক, যেটাই কিনি না কেন, তো আমার কাছে পছন্দ হয়েছে। ভিডিওটি কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
ভিডিওটি আজ এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।